আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যা নিয়ে হাজির হয়েছি তা হলো আমরা তো ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করি। অনেকে জানিও না যে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ল্যাপটপটা ভালো রাখা যায় বা ডেস্কটপটা ভালো রাখা যায়। সো আপনাদের আজকে দেখাবো আপনি কিভাবে সহজে আপনার ল্যাপটপকে আপনি ভালো রাখতে পারেন, মানে সহজেই ইজি করতে পারেন। অনেক ল্যাপটপ আছে না যেগুলো অনেক উম, আহ, মানে অনেক আহ, সহজে কোনো ফাইলের ভিতরে ঢুকতে চায় না, অনেক দেরি করে। আচ্ছা, আজকে আপনাদের দেখাবো কিভাবে সেগুলোকে ইজি করা যায় আর আপনার সি ড্রাইভের স্পেস বাড়াতে পারেন কিভাবে। সো আসেন দেখা যাক। প্রথমে দিস পিসিতে ঢুকেন। দিস পিসি ঢোকার পর সি ড্রাইভে ক্লিক করেন। লোকাল সি ড্রাইভ এখানে ক্লিক করেন। ক্লিক করার পর ম্যানেজে যান। ম্যানেজ ম্যানেজ দেখেন এখানে কয়েকটা অপশন আছে। অপটিমাইজ, ক্লিন আপ, ফরম্যাট। আপনি কখনো ভুলেও ফরম্যাটে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনি উইন্ডোজ করে যাবেন। সো এখানে ক্লিক করেন, ক্লিন আপে ক্লিক করেন। দেখেন তারপরে কি হয়, কিছুক্ষণ অপেক্ষা করেন। এই ফাইলগুলো ক্যালকুলেটিং করতেছে, যা জাঙ্ক ফাইলগুলো আছে দেখেন। এখানে আমার 35 MB জাঙ্ক ফাইল আছে, যেগুলো আমার কোনো কাজে লাগবে না। ল্যাপটপ থাকলে ল্যাপটপ আর স্লো করে দেয় এইসব বিষয়ে, এসবই। সো এটা আমরা কখনোই চাই না। সো আমরা চাই এটা ডিলিট করে দিতে। ওকেতে ক্লিক করেন। এখানে বলতেছে আর ইউ শিওর ইউ টু পার্মানেন্ট ডিলিট দিস ফাইল, বলতেছে আপনি কি এগুলা স্থায়ীভাবে ডিলিট করতে চান। হ্যাঁ, আপনি অবশ্যই স্থায়ীভাবে ডিলিট করতে চাইবেন। সো স্থায়ীভাবে ডিলিট করি। ডিলিট ফাইল। এখানে ফাইল ডিলিট হচ্ছে, ডিলিট হয়ে গেল। উম, তারপরে ক্লিন আপের কাজ শেষ হলো। এখন যে অপটিমাইজ, অপটিমাইজ করেন আপনার। দেখেন এখানে অপটিমাইজে ক্লিক করার পর এখানে দেখেন 0% ফ্রাগমেন্টেড আসলে এখানে দেখাচ্ছে। আসলে এখানে অ্যানালাইজ করলে বোঝা যাবে কত এমবি আছে, কত কত পার্সেন্টের ফ্রাগমেন্টেড আছে। এখানে সব কিছু আপনাকে অ্যানালাইজ করে দেন, ক্লিক করে অ্যানালাইজ করে দেন, অ্যানালাইজ করে দেন, অ্যানালাইজ করেন, অ্যানালাইজ করলেন। দেখেন এটাতে 4% ফ্রাগমেন্টেড আছে। উম, এখানে 0%, এখানে 9%। যেহেতু এখানে ফাইল বেশি আছে, ইডেবের মধ্যে আমার ল্যাপটপে এখানে ফাইল বেশি, এখানে 9% ফ্রাগমেন্টেড আছে, এখানে নাই, এগুলা খালি দিকে নাই। সো এখন আমরা এগুলা অপটিমাইজ করব। অপটিমাইজ করি, সবটা অপটিমাইজ করে দেন, অপটিমাইজ করে দেন, অপটিমাইজ করে দিলাম। এখন এটা হইতেছে, হোক। এগুলা যখন এই যে এর মতো 0% ফ্রাগমেন্টেড দেখাবে, তখন মনে করবেন যে না এটা হয়ে গেছে, আর দরকার নেই, দরকার নেই। আরেকটা কিছু দেখাবো আপনাদের, এটা হতে থাক। উম, সেটা হলো কিভাবে টেম্পোরারি ফাইলগুলা, আরো অনেক টেম্পোরারি ফাইল আছে, এগুলো তো দেখালাম। আরো অনেক ফাইল আছে যেগুলো আপনি অতি সহজে ইউজ করতে পারেন। এই জন্য আপনাকে সেটিং এ যান। সেটিং এখানে সেটিং লেখেন, এস এই সেটিং এ এখানে এখানে সেটিং এ গেলেন। এখানে যাওয়ার পরে আপনি সিস্টেমে ক্লিক করেন। সিস্টেমে যাওয়ার পর এখানে দেখেন স্টোরেজ, স্টোর, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করেন দিস পিসি, দিস পিসি সি ড্রাইভে ক্লিক করার পর দেখেন নিচে এখানে 306 MB টেম্পোরারি ফাইল, এখানে কোনো কাজে লাগে না। দেখেন এখানে ভর্তি হয়ে রয়েছে, অথচ এটা কোনো কাজে লাগে না। সো আপনি চাইবেন এগুলো ডিলিট করে দিতে। এইগুলো ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, রিমুভ দিস ফাইল। এখানে দেখেন এখন মাত্র 22 MB, 22 MB। তখন কত ছিল তা তো দেখলেন। সো এভাবে আপনারা ডিলিট করতে পারেন। আর দেখেন এগুলা প্রায় হয়ে গেছে, আর এগুলা আছে 1% হয়েছে। দেখাচ্ছি কিছুক্ষণ পর এটা ক্লিয়ার হয়ে যাবে।
আর আপনারা চাইলে সিসি ক্লিনার ব্যবহার করতে পারেন। এখানে সিসি ক্লিনার ক্লিক করেন, ক্লিক করার পর অ্যানালাইজ করেন, এখানে যা আছে সব ক্লিক করে দেবেন। এখানে যা আছে, এখানে যা অপশন আছে সব ঠিকঠাক এমন করে দেবেন। এটা দিবেন না, এটা দিলে মানে সম্পূর্ণ ল্যাপটপটা মানে ক্লিন হয়, অনেক তাতে অনেক সময় লেগে যায়। সো এটা দেওয়ার দরকার নাই, যেহেতু উইন্ডোজ ডিফেন্ডার আছে ওটা দিয়ে স্ক্যান করলে যদি হয় হয়ে যাবে, হয়ে যাবে। সো এখানে অ্যানালাইজ করে দেন, অ্যানালাইজ করেন। এখানে দেখেন অ্যানালাইজ কতগুলো ফাইল না ফাইল, এগুলো কোনো দরকার নেই। এখানে রান টু ক্লিনার দেন, হইতেছে। হ্যাঁ দেখেন হয়ে গেছে, এটা এটা অলরেডি হয়ে গেছে। এখন আমরা দেখবো এটা, এটা হচ্ছে এখনো। সো দেখা যাক, এটা হতে থাক। আপনারা আরেকটি কাজ করতে পারেন, আপনারা সার্চ অপশনে গিয়ে যদি রান লেখেন, আর ইউ এন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রান, রান, এখানে রান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন। দেখেন আমি আগেই কিছু অনেকগুলো ফাইল অ্যাড করে নিছি, কিছু অপশন দেখেন এখানে প্রিফেস, আপনি লিখে নেবেন, তারপরে অটো সেভ হয়ে যাবে, তারপরে আর বুঝবে না। প্রিফেসে ওকে করেন, দেখেন এখানে কতগুলো জব করে আছে, এগুলো সবকে সিলেক্ট করেন, সিলেক্ট করলে এগুলো ডিলিট করে দেন, স্কিপ করে দেন। এর মধ্যে আরো অনেক আছে দেখেন, টেম্প ফাইল, টেম্প ফাইলগুলো আপনি কখনোই চাইবেন আপনার ল্যাপটপ থাক, অতএব ডিলিট করে দেন। যেহেতু এখানে এটা হচ্ছে সে, তার কারণে এটা হচ্ছে না, পরে হবে, সমস্যা নেই। টেম্প, টেম্প একটা টেম্প ফাইল আছে, এটা পিছনে কাটে দিই, এটা হবে না কারণ ওইখানে হইতেছে। তারপরে রিসেন্ট ফাইলগুলা, এখানে আমি কোনো রিসেন্ট নাই, থাকলে ডিলিট করে দেবেন, এগুলো থাকলে ভালো। সো এভাবেই মানে করতে হয়, ল্যাপটপকে ভালো রাখার জন্য এভাবে করতে হয়। দেখেন এটা অনেক সময় নিচ্ছে, মানে অনেকদিন ধরে করা হয় না, সেই জন্য এরকম হচ্ছে। সো আপনারা প্রতিদিন করবেন এরকম ভাবে, যখন 0% হয়ে যাবে তখন বুঝবেন যে না হয়ে গেছে। এভাবে ২-৩ বার অ্যানালাইজ করে অপটিমাইজ করবেন, ২-৩ বার অ্যানালাইজ করতে দেখবেন যে তখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সো আপনাদের দেখাবো, কিন্তু কিছুক্ষণ ওয়েট করতেই হবে। সো ওয়েট করেন। এখন আরেকটা বিষয় দেখাবো, ওটা হতে থাক। আমরা আবার দিস পিসিতে যাই, দিস পিসিতে যাওয়ার পর লোকাল ডিস্ক সি টাইপে যাই। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আর অনেকগুলো অপশন হাইড করা থাকে, এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পাবেন, দেখছেন অনেকগুলো অপশন হাইড করা ছিল, এগুলো থাকে থাক। তারপর আপনি এখান থেকে উইন্ডোজে ক্লিক করেন, শুধু উইন্ডোজ লেখা যেটা সেটাই ক্লিক করেন। উইন্ডোজ ক্লিক করার পর নিচের দিকে যান, এখানে দেখেন নিচের দিকে সফটওয়্যার ডিস্ট্রিবিউশন, এটা এটা সফটওয়্যার ডিস্ট্রিবিউশন, এটা ক্লিক করেন, ভিতরে ঢুকেন, ঢোকার পর এখানে ডাউনলোডে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আমার নাই, আমার আগে ডিলিট করা হয়ে গেছে। আপনাদের এভাবে যদি এখানে যান, হ্যাঁ, দেখবে যে অনেকগুলা ফাইল এখানে আছে, কোনো দরকার লাগে না। দেখেন এখানে 219 MB, এখানে আপনাদের অনেক বেশি থাকবে যারা কোনোদিন করেন নাই, তার 2-3 GB বা 7-8 GB এরকম থাকতে পারে, দেখে নেবেন। এগুলো আপনি ডিলিট করে দিবেন। সো এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দেবেন। ডিলিট হচ্ছে এগুলো, ডিলিট
ডিলিট হয়ে গেল, দেখেন এখানে আর নাই, সব দিকগুলো ডিলিট হয়ে গেছে। সো এইভাবে ল্যাপটপ বা ডেস্কটপ আপনি যদি প্রতিদিন এভাবে ক্লিন করেন, বা প্রতিদিন না হলেও 2-3 দিন পর পর ইউজ করার ইউজ করার পরে, মানে যখন আপনি ল্যাপটপ বা ডেস্কটপটা বন্ধ করে রাখবেন, তখন যদি এরকম ভাবে ক্লিন করেন, আশা করি আপনার ল্যাপটপ ভালো থাকবে। দেখেন এখানে বলছিলাম না, অপটিমাইজ করছিলাম, এখানে 0% হয়ে গেছে। এখন দেখেন এখানে আবার করি, দেখেন কত সহজ তাড়াতাড়ি হয়ে যায়। সবগুলো দেখাই, দেখছেন তাড়াতাড়ি হয়ে যেতেছে, মানে এখন আগের মতো নাই, আগের চেয়ে অনেক ওকে হয়ে গেছে, অনেক ইজি হয়ে গেছে। দেখেন অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি আবার করে দেন, এখন অতি সহজে হয়ে যাচ্ছে, দেখছেন, এই দেখতেছেন, দেখেন এখন তখন করতেছিলাম কতক্ষণ, কত দেরি লাগলো, এখন অতি তার সহজেই হয়ে গেল। সো আপনি চাইলে এভাবে করতে পারেন। So, আপনাদের ল্যাপটপ ভালো থাকবে, ডেস্কটপ ভালো থাকবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে বুঝতে পারছেন অবশ্যই নতুন নতুন টিউটোরিয়াল বা অনেকগুলো টিপস, অনেক কিছু টিপস পাবেন ইনশাল্লাহ। উম, আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলটা আপনারা সোশ্যাল সাইটে শেয়ার করবেন, মানুষকে মানুষকে মানে মানুষের কাছে জানি পৌঁছে এমন ব্যবস্থা করবেন। আমরা চাই সবাই উপকারিতা পাক, কিভাবে ভালো রাখা যায় ল্যাপটপ। সো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।